আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি অন্য কাজ খুঁজতেছি। এর আরবি বাক্যটি হবে আনা দোয়ার তানি সুগল। এখানে আনা অর্থ আমি, দোয়ার অর্থ খোঁজা, তানি অর্থ অন্য, সুগল অর্থ কাজ। আনা দুয়ার তানি সুগল, আমি অন্য কাজ খুঁজতেছি। এখন তার কাজ নেই। এর আরবি বাক্যটি হবে আলহিন মাফি সুগল হুয়া। এখানে আলহিন অর্থ এখন, মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ, হুয়া অর্থ তার। আলহিন মাফি সুগল হুয়া, এখন তার কাজ নেই। সকাল 8টায় আসবে। এর আরবি বাক্যটি হবে সুবাসা তামানিয়াত আল। এখানে সুবাহ অর্থ সকাল, তামানিয়াসা অর্থ 8টায়, তাল অর্থ আশা। সুবাসা তামানিয়া তাল, সকাল 8টায় আসবে। আমার ভাই গরিব মানুষ। এর আরবি বাক্যটি হবে আনা আখু মিসকিন নফর। এখানে আনা অর্থ আমার, আখু অর্থ ভাই, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক বা মানুষ। আনা আখু মিসকিন নফর, আমার ভাই গরিব মানুষ। 4 মাস আগে এসেছে। এর আরবি বাক্যটি হবে আরবা শাহার গাবলিজি। এখানে আরবা অর্থ 4, সাহার অর্থ মাস, গাবল অর্থ আগে, ইজি অর্থ এসেছে। আরবা শাহার গাবল ইজি, 4 মাস আগে এসেছে। আগামীকাল সে কয়টায় আসবে? এর আরবি বাক্যটি হবে বুকরা হুয়া ইজি সাকাম। এখানে বুকরা অর্থ আগামীকাল, হুয়া অর্থ সে, ইজি অর্থ আশা, সাকাম অর্থ কয়টা বাজে। বুকরা হুয়া ইজি সাকাম, আগামীকাল সে কয়টায় আসবে? তোমার একজন কর্মচারী লাগবে। এর আরবি বাক্যটি হবে ইনতা আবগাও হেদামেল। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, অহেদ অর্থ এক বা একজন, আমেল অর্থ কর্মচারী। ইনতা আবগাও হেদামেল, তোমার একজন কর্মচারী লাগবে। সে এখানে নতুন। এর আরবি বাক্যটি হবে হুয়া হেনা জেদিদ। এখানে হুয়া অর্থ সে, হেনা অর্থ এখানে, জেদিদ অর্থ নতুন। হুয়া হেনা জেদিদ, সে এখানে নতুন। 3 মাসের ছুটি। এর আরবি বাক্যটি হবে তালাতা সাহার ইজাজা। এখানে তালাতা অর্থ 3, সাহার অর্থ মাস, ইজাজা অর্থ ছুটি। তালাতা সাহার ইজাজা, 3 মাসের ছুটি। 2 বছর পর ছুটি পাবে। এর আরবি বাক্যটি হবে ইতনিন সানা বাদিন ইজাজা। এখানে ইতনিন অর্থ 2, সানা অর্থ বছর, বাদিন অর্থ পর, ইজাজা অর্থ ছুটি। ইতনিন সানা বাদিন ইজাজা, 2 বছর পর ছুটি পাবে। তুমি মোবাইলে কথা বলছো। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম জাওয়াল। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, জাওয়াল অর্থ মোবাইল। ইনতা কালাম জাওয়াল, তুমি মোবাইলে কথা বলছো। আমি শুনেছি। এর আরবি বাক্যটি হবে আনা ইসমা। এখানে আনা অর্থ আমি, ইসমা অর্থ শোনা। আনা ইসমা, আমি শুনেছি। তোমার সাথে কাজ আছে। এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসা ফি শুগল। এখানে ইনতা অর্থ তোমার, সাওসা অর্থ সাথে, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। ইনতা সাওসা ফি সুগল, তোমার সাথে কাজ আছে। তার বউ বাচ্চা আছে। এর আরবি বাক্যটি হবে হুয়া ফি হুরমা বুজরা। এখানে হুয়া অর্থ তার, ফি অর্থ আছে, হুরমা অর্থ বউ, বুজরা অর্থ বাচ্চা। হুয়া ফি হুরমা বুজরা, তার বউ বাচ্চা আছে। দেশে কাজ নাই। এর আরবি বাক্যটি হবে বাংলাদেশ মাফি সুগল। এখানে সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই। বাংলাদেশ মাফি সুগল, দেশে কাজ নাই। সত্যি অনেক সমস্যা। এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহ জিয়াদা মুশকিলা। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, জিয়াদা অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। ওয়াল্লাহ জিয়াদা মুশকিলা, সত্যি অনেক সমস্যা। আপনি একটু সাহায্য করুন। এর আরবি বাক্যটি হবে ইনতা শোয় মুসাদা। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, শোয় অর্থ একটু, মুসাদা অর্থ সাহায্য করা। ইনতা শোয় মুসাদা, আপনি একটু সাহায্য করুন।
লোক কেমন? লোক ভালো তো? এর আরবি বাক্যটি হবে কেইফ নফর, নফর মিয়া মিয়া। এখানে কেইফ অর্থ কেমন, নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। কেইফ নফর, নফর মিয়া মিয়া। লোক কেমন? লোক ভালো তো? বস, লোক অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে নফর মিয়া মিয়া মুদির। এখানে নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ অনেক ভালো, মুদির অর্থ বস। নফর মিয়া মিয়া মুদির, বস লোক অনেক ভালো। আমার কাছে ইমু আছে। এর আরবি বাক্যটি হবে আনা সাউসাফি ইমু। এখানে আনা অর্থ আমার, সাউসা অর্থ সাথে, ফি অর্থ আছে। আনা সাউসাফি ইমু, আমার কাছে ইমু আছে। কাল 10টায় আসো। এর আরবি বাক্যটি হবে তাল বুখরাস্তা আশারা। এখানে তাল অর্থ আশা, বোখরা অর্থ কাল, আশারা অর্থ 10, সা আশারা অর্থ 10টায়। তাল বুখরাস্তা আশারা, কাল 10টায় আসো। এখন কই পাবো? এর আরবি বাক্যটি হবে অয়ন হাতছে লালহীন। এখানে অয়ন অর্থ কোথায় বা কই, হাতছেল অর্থ পাওয়া, আলহীন অর্থ এখন। অয়ন হাতছে লালহীন, এখন কই পাবো? আজ লাগবে। এর আরবি বাক্যটি হবে আলিউম আবগা। এখানে আলিউম অর্থ আজ, আবগা অর্থ লাগবে। আলিউম আবগা, আজ লাগবে। কবে ভিসা লাগবে? এর আরবি বাক্যটি হবে মিতা আবগা তাসিরা। এখানে মিতা অর্থ কবে বা কখন, আবগা অর্থ লাগবে, তাসিরা অর্থ ভিসা। মিতা আবগা তাসিরা, কবে ভিসা লাগবে? আপনি একটা ভিসা দিন। এর আরবি বাক্যটি হবে ইন্তাসিব অহেদ তাসিরা। এখানে ইন্তা অর্থ তুমি বা আপনি, জিব অর্থ দেওয়া, ওয়াহেদ অর্থ একটি, তাসিরা অর্থ ভিসা। ইন্তাজিব ওয়াহেদ তাসিরা, আপনি একটা ভিসা দিন। আপনি দেখেন লোকটা কেমন। এর আরবি বাক্যটি হবে আন্তা শুফ হাদা নফর কেইফ। এখানে আন্তা অর্থ আপনি, শুফ অর্থ দেখা, হাদা নফর অর্থ লোকটা, কেইফ অর্থ কেমন। আন্তা শুফ হাদা নফর কেইফ, আপনি দেখেন লোকটা কেমন। দেখো, দেখো আমার ভাই। এর আরবি বাক্যটি হবে শুফ, শুফ আনা আখো। এখানে শুফ অর্থ দেখা, আনা অর্থ আমার, আখো অর্থ ভাই। শুফ, শুফ আনা আখো, দেখো, দেখো আমার ভাই। সে লোক চমৎকার। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মমতাজ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মমতাজ অর্থ চমৎকার। হুয়া নফর মমতাজ, সে লোক চমৎকার। মা বাবা ভাই সবাই ভালো? এর আরবি বাক্যটি হবে মামা বাবা আখু কুল্লু মিয়া মিয়া। এখানে মামা অর্থ মা, বাবা অর্থ বাবা, আখু অর্থ ভাই, কুল্লু মিয়া মিয়া অর্থ সবাই ভালো। মামা বাবা আখু কুল্লু মিয়া মিয়া, মা বাবা ভাই সবাই ভালো? সে বলছে সবাই ভালো আছে। এর আরবি বাক্যটি হবে হুয়া কালাম কুল্লু কয়েস। এখানে হুয়া অর্থ সে, কালাম অর্থ বলা, কুল্লু অর্থ সবাই, কয়েস অর্থ ভালো। হুয়া কালাম কুল্লু কয়েস, সে বলছে সবাই ভালো আছে। ঠিক আছে, আসো বসো। এর আরবি বাক্যটি হবে তাইয়েব তাল ইজলিশ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, তাল অর্থ আশা, ইজলিশ অর্থ বসা। তাইয়েব তাল ইজলিশ, ঠিক আছে, আসো বসো। আমি বুঝি না। এর আরবি বাক্যটি হবে আনা মারেফ। এখানে আনা অর্থ আমি, মারেফ অর্থ বুঝি না। আনা মারেফ, আমি বুঝি না। তুমি কি বলো? এর আরবি বাক্যটি হবে ইনতা ইশ কালাম। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। ইনতা ইশ কালাম, তুমি কি বলো? আমার বেতন লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা রাতিব। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, রাতিব অর্থ বেতন। আনা আবগা রাতিব, আমার বেতন লাগবে। কাজ অবশ্যই ভালোভাবে করবে। এর আরবি বাক্যটি হবে লাজিম সুগল মিয়া মিয়া। এখানে লাজিম অর্থ অবশ্যই, সুগল অর্থ কাজ করা, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। লাজিম সুগল মিয়া মিয়া, কাজ অবশ্যই ভালোভাবে করবে। আগে কি কাজ করতে? এর আরবি বাক্যটি হবে আওয়াল এসসাউই সুগল। এখানে আওয়াল অর্থ আগে, এস অর্থ কি, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ। আওয়াল এসসাউই সুগল, আগে কি কাজ করতে?